বোটক্স, ফিলার, অ্যান্টি রিঙ্কেলের মতো ট্রিটমেন্ট, এই সমস্ত কত দামি দামি ট্রিটমেন্ট আপনারা পার্লার থেকে নিচ্ছেন, তবে তার কোনো শেষ নেই। তবে জানেন কি, বাড়িতেই আপনার ত্বককে টান টান উজ্জ্বল চকচকে করে তুলতে পারেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। বাড়িতে তৈরি আজকে এত সুন্দর একটা সেরাম আপনাদেরকে বলে দেব, যেটা করলে যেমন ওপেন পোর্স চলে যাবে, স্কিনটা টাইট থাকবে। পোরগুলো মিনিমাইজ হয়ে গেলে স্কিন তো টাইট থাকবেই, তাই না? রিঙ্কেলও কিন্তু একদম চলে যাবে। ধীরে ধীরে দেখবেন আন্ডারের ডার্ক সার্কেল চলে যাচ্ছে। মুখের মধ্যে জেদি থেকে জেদি দাগ ছোপ, সেটাও কিন্তু যেতে থাকবে ধীরে ধীরে। তবে মেনলি এটা অ্যান্টি রিঙ্কেল এবং স্কিনটাকে প্লাম্প করে তোলার জন্য আজকের এই DIY হোমমেড সেরামটা, যেটার ব্যবহারে কিন্তু ধীরে ধীরে আপনার ট্যানটাও চলে যাবে, তার পাশাপাশি স্কিনটা উজ্জ্বল হয়ে উঠবে আরও বেশি করে। টান টান কোমল ফর্সা মসৃণ উজ্জ্বল ত্বকের রেমেডি চলুন কি আজকে আছে সেটা জেনে নিই। সেরামটা বানানোর জন্য প্রথম আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো ফ্ল্যাক্সিড। এখানে আমি 1 চামচ পরিমাণে ফ্ল্যাক্সিড নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক সেম পরিমাণে ফ্ল্যাক্সিড নেবেন। যাদের প্রচণ্ড এক্সট্রা ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই 2 চামচ পরিমাণেও নিতে পারেন, কারণ এটা কিন্তু স্কিনের ড্রাইনেসটাকেও কাটাবে, স্কিনটাকে প্লাম্প করে তুলবে, একদম টান টান হয়ে যাবে, রিঙ্কেল থাকবে না, স্কিন ভীষণই হেলদি লাগবে, গ্লোয়িং হয়ে উঠবে। ফ্ল্যাক্সিডের যে কত ভূমিকা স্কিনের জন্য আর হেয়ারের জন্য, আমি সত্যিই সেটা একটা ভিডিওতে কভার করা একদমই পসিবল না। ফ্ল্যাক্সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের স্কিনের টেক্সচারটাকে মোলায়েম করতে সাহায্য করে, পোরগুলোকে টাইট করে, পার্মানেন্টলি আপনাকে ওপেন পোর্সের সলিউশন খোঁজার জন্য এদিক ওদিক কোথাও ছুটতে হবে না। এই সিরামটা ব্যবহার করুন, দেখুন কত ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। হচ্ছে কথা যেখানে অ্যান্টি এজিং নিয়ে, সেখানে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি কী করে না থাকে বলুন। গ্রিন টি অবশ্যই এখানে প্রয়োজনীয়, এটাও মোটামুটি কিন্তু 1 টেবিল স্পুন মতো নিতে হবে। গ্রিন টির মধ্যে থাকে প্রচুর 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 পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা স্কিনকে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও স্কিনের অয়েল ব্যালেন্সটাকে কন্ট্রোল করে, তার পাশাপাশি অ্যাকনে পিম্পলের মতো সমস্যা একদম কিওর করে দিতে সাহায্য করে, স্কিনকে সতেজ রাখে, টান টান রাখতে সাহায্য করে, স্কিনকে একদম পুরো ফ্রেশ নিউ সেল জেনারেশনের জন্য হেল্প করবে এই দুটো উপাদানই। তার মধ্যে গ্রিন টি স্কিনকে একটু বেশি কিন্তু ফ্রেশনেস দিতে হেল্প করবে। ড্যান্ড্রফের কারণে অনেক সময় কপালে গুঁড়ি গুঁড়ি র্যাশ হয়ে যায়, যেটাকে আমরা টাইনি বাম্পস বলে থাকি, তো সেটা কিওর করতেও কিন্তু হেল্প করবে, কারণ এর মধ্যে শুধুমাত্র অ্যান্টি অক্সিডেন্ট না, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজও আছে। নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো 1 চামচ পরিমাণে রাইস, মানে চাল। এই রাইস কিন্তু আপনার স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে দাগ ছোপটাকে হালকা করতে সাহায্য করবে, কারণ রাইসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে স্কিন লাইটেনিং অ্যান্ড স্কিন ব্রাইটেনিং এর মতো এজেন্ট, যেগুলো কিন্তু আপনার স্কিনকে ন্যাচারালি দাগ ছোপ মুক্ত করতে সাহায্য করবে। তাই যাদের প্রচণ্ড পরিমাণে হাইপার পিগমেন্টেশনের মতো সমস্যা আছে, ব্রাউন স্পট আছে, ব্ল্যাক স্পট আছে, মেলাসমার মতো সমস্যা আছে, তারা অবশ্যই কিন্তু রাইসটা অ্যাড করতে এখানে একদমই ভুলবেন না। যাদের প্রচণ্ড পরিমাণে এক্সেসিভ ড্রাই স্কিন, তারা কিন্তু রাইসের পরিমাণটা একটু কম করতে পারেন, ফ্ল্যাক্সিডের পরিমাণটা একটু বেশি করতে পারেন। আর এই DIY রেমেডিটার মধ্যে প্রত্যেকটা উপকরণ একটু একটু আপ ডাউন হলে কিন্তু কোনো সমস্যা নেই, চিন্তা ভাবনার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু ফ্ল্যাক্সিডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া চাইলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো, আদারওয়াইজ লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। নেক্সট এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো 1/2 চামচ পরিমাণে মেথি। মেথি তো চুলে ব্যবহার করা হয়, তাহলে স্কিনে কেন ব্যবহার করব? দেখো, মেথির মধ্যে এত ভালো ভালো গুণাগুণ আছে, ওই কেরাটিন নামক প্রোটিনটা যদি তুমি ফেসে ইউজ করো বা স্কিনে ইউজ করো, দেখবে স্কিনটা, মানে কেরাটিন নামক প্রোটিনটা তো মেথির মধ্যে থাকে, তাই ওটা যখন তুমি স্কিনে দিচ্ছ, স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে টাইট থাকবে, ভীষণ ভালোভাবে কিন্তু স্কিন টেক্সচারটা ইমপ্রুভ করবে, কারণ প্রোটিনটা যখন পাচ্ছে তখন কিন্তু তোমার কোলাজেন প্রোডাকশনটা হচ্ছে, কোলাজেন প্রোডাকশন হলে নিউ সেল জেনারেট হবে, মানে নতুন কোষ জন্মাবে, তার ফলে কি হবে, স্কিনটা প্রচণ্ড পরিমাণে প্লাম্প লাগবে, হেলদি লাগবে, গ্লোয়িং লাগবে, টাইট হয়ে যাবে স্কিনটা, যার জন্য একদম স্যাগিংয়ের প্রবলেম হবেই না। পরবর্তীতে এর মধ্যে আমি অ্যাড করছি 2টো মতো লবঙ্গ। কেন অ্যাড করছি? কারণ লবঙ্গ তেলও কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায়, সেটাও তোমরা 1 থেকে 2 ড্রপস মতো সেরামটার মধ্যে অ্যাড করে নিতে পারো, বাট লবঙ্গ তেল কেনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে এখানে আমি মনে করি না। জাস্ট 2টো লবঙ্গ নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। লবঙ্গ কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া একদমই যাবে না, তাহলে স্কিনে ইরিটেশন শুরু হয়ে যাবে, আবার সেটাও মাথায় রাখতে হবে। দেখো, লবঙ্গ যেমন হাইপার পিগমেন্টেশনের মতো জেদি জেদি দাগ ছোপ কম করতে সাহায্য করবে,
তার পাশাপাশি কিন্তু লবঙ্গের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যেটা স্কিনের মধ্যে কোন রকমের অ্যাকনে, পিম্পল, টাইনি বাম্পস, কিচ্ছু র্যাশ কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না, কোনো ইরিটেশন থাকবে না, ভীষণই হেলদি হয়ে যাবে তোমার স্কিন। তাই প্রত্যেকটা উপকরণ দেখো নিয়ে নিয়েছি। এরপর মোটামুটি 2 কাপ পরিমাণ জল নিয়ে নেব, নিয়ে এই প্রত্যেকটা উপকরণকে ভালো করে ফুটিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো থাকে, মানে লো ফ্লেমে ভালো করে ফোটাবো। কতক্ষণ পর্যন্ত ফোটাবো? যতক্ষণ পর্যন্ত না চালটা মিডিয়াম ভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। একদম এটাকে তোমার চাল ফুটিয়ে ভাত রান্না করতে হবে না, বাট শুধু খেয়াল রাখবে চালটাও সুন্দর করে হাফ হাফ সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে দেখবে মেথিটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এছাড়াও ফ্ল্যাক্সিড থেকেও জেলটা বেরিয়ে গেছে। দিয়ে ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর দেখো গরম গরমই ছেঁকে নেবে অবশ্যই, ঠিক আছে? নাহলে পরে ছাঁকতে খুব অসুবিধা হবে। ছেঁকে নিয়ে অবশ্যই এর মধ্যে 10 ফোঁটা মতো গ্লিসারিন মিক্স করে নেবে। গ্লিসারিন তোমার স্কিনকে প্রচণ্ড পরিমাণে চকচকে করে তুলবে, একদম হাইড্রেশন প্রোভাইড করবে। একে তো ফ্ল্যাক্সিড আছে, তার মধ্যে গ্লিসারিন মিক্স হচ্ছে, বুঝতে পারছো কতটা ভালো হাইড্রেটেড থাকবে তোমার স্কিনটা, কতটা বেশি প্লাম্প লাগবে, কতটা বেশি গ্লোয়িং লাগবে। অবশ্যই ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নেওয়ার পর এরকম একটা ফাঁকা সেরামের কন্টেনারের মধ্যে এটাকে অ্যাড করে দাও। অবশ্যই কিন্তু এটা একদম পুরো সেরামের মতোই কনসিস্টেন্সিতে চলে আসবে, কারণ ওতে ছিল ফ্ল্যাক্সিড এবং রাইস আর মেথি, যার জন্য একটু স্লাইমি ব্যাপারটা থাকবে, একটুখানি স্লিপারি ভাবটা অবশ্যই থাকবে। তো সেটা তো আনকমফোর্টেবল ফিল করার কোনো ব্যাপারই নেই। এবার দেখো অ্যাপ্লিকেশনটা জেনে নিই। অবশ্যই হ্যাঁ, তার আগে বলে দিই এটা কিন্তু তুমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে 10 দিন পর্যন্ত। 10 দিন হয়ে গেলে প্লিজ এটা আর ইউজ করো না, এটা ফেলে দিয়ে আবার নতুন ব্যাচ বানিয়ে নতুন করে ইউজ করো, ঠিক আছে? এবার চলো জেনে নিই অ্যাপ্লিকেশনটা। প্রত্যেকদিন রাত্রিবেলা ভালো করে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর এই সেরামটা তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর সুন্দর করে পুরো মুখে একদম, মানে আই এরিয়াতেও অবশ্যই দেবে, তাতে করে কি হবে আই এরিয়ার যে রিঙ্কলটা সেটা একদম চলে যাবে। দিয়ে এটা দিয়ে কোনো রকমের ম্যাসাজ করার কোনো দরকার নেই, জাস্ট ভালো করে ড্যাব করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ছেড়ে দাও, আপনাদেরকেই শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর থেকেই দেখবে স্কিনটা ভীষণ পরিমাণে টান লাগতে শুরু করে দিয়েছে, মানে একদম শুকিয়ে গেলে কিন্তু একটু টান লাগবেই। এটা সারা রাত রেখে দেওয়ার মতো সেরাম কিন্তু একদমই না, এটা প্রচণ্ড পাওয়ারফুল একটা সেরাম। তো সে কারণেই এটা কিন্তু 8 ঘন্টার বেশি একদমই রাখার কোনো দরকার নেই। প্রথম যখন ব্যবহার করবে প্রথম সপ্তাহে 15 মিনিট রাখো, 15 মিনিট রাখার মানে তার বেশি কোনো দরকার পড়বে না। বাট তারপর থেকে অবশ্যই তুমি টাইম বাড়াতে পারো, 8 ঘন্টা পর্যন্ত রাখতে পারো সুপার ফাস্ট রেজাল্টটা দেখার জন্য। দিয়ে ভালো করে স্কিনটা ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পর তখন কিন্তু কোনো ফেস ওয়াশ বা কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। তারপর যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। কি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে? সেক্ষেত্রে বিভিন্ন টাইপের ময়শ্চারাইজারের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো, দেখে পারচেস করতে পারো। আদারওয়াইজ তোমার কাছে এই মুহূর্তে যে ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করো, কোনো সমস্যা নেই। এটা জাস্ট তোমরা 1 মাস করে দেখো, প্রত্যেক দিন ব্যবহার করবে, ঠিক আছে? 1 মাস করে দেখো, মোটামুটি 1 সপ্তাহ পর থেকে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা বেশি টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে, ট্যান রিমুভ হয়ে গেছে, স্কিনটা টাইট লাগছে, ব্রাইট লাগছে, ওপেন পোর্সটা আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে। 1 মাসের মাঝে তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা একদম রিঙ্কল ফ্রি হয়ে গেছে, স্কিনটা প্লাম্প হয়ে গেছে, হেলদি লুকিং হয়ে গেছে, গ্লো করছে, ন্যাচারাল গ্লো এটার মধ্যে আছে, একদম গ্লোয়ের ডিব্বা বলতে পারো। এছাড়াও 1 মাস পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কিন্তু যেমন লাইট হচ্ছে তেমন ব্রাইট হচ্ছে, তার পাশাপাশি ডার্ক স্পটগুলো, হাইপার পিগমেন্টেশনের মতো সমস্যা, সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, অনেকটাই ফেড হয়ে যাবে 1 মাসের মাথায়। তাই অবশ্যই এটা কিন্তু তোমরা ব্যবহার করা ছেড়ে দিও না, ব্যবহার করতে থেকেও দেখো খুব ভালো রেজাল্ট পাবে। পরপর 1 মাস পর হয়ে, মানে 1 মাস ইউজ করা হয়ে গেল, তারপরের মাস থেকে কিন্তু সবসময় যে প্রত্যেকদিন ইউজ করতে হবে তার কোনো মানে নেই, বাট চেষ্টা করো সপ্তাহে 1 থেকে 2 বার করে ইউজ করার। আর বাকি যে উপকরণগুলো বেঁচে গেছে দেখো ওখানে বাটিতে রাখা আছে, সেটা কিন্তু পেস্ট করে একটা ফেস প্যাক হিসেবে ইউজ করে নিতে একদম ভুলো না, কোনো ওয়েস্ট করো না। ভিডিও যদি হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।